পারস্য উপসাগরের যে হরমুজ প্রণালী এতকাল ছিল বিশ্ব অর্থনীতির লাইফলাইন, আজ তা পরিণত হয়েছে এক রক্তাক্ত মৃত্যু ফাঁদে। কিন্তু হরমুজের এই মহাসংকটের মাঝেই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পাষার দান। ইরানকে চিরতরে কোণঠাসা করতে সমুদ্রের বিকল্প হিসেবে এক নিশ্ছিদ্র স্থলপথের মহাজাল বুনছে আরব বিশ্বের ধনী রাষ্ট্রগুলো। হরমুজ বন্ধ হলেও কিভাবে সচল থাকবে আরবের অর্থনীতি? ইরানকে বিপদে ফেলার এই মহাপরিকল্পনার নেপথ্যে কি আছে? পাইপলাইন আর রেলের মহাজাল বুনে ইরানকে বিপদে ফেলার ফাঁদ আরব বিশ্বের। মধ্যপ্রাচ্যের চিরচেনা ভূরাজনৈতিক সমীকরণ এবং কয়েক দশকের ঐতিহ্যবাহী জ্বালানি বাণিজ্য ব্যবস্থা এক নজিরবিহীন এবং অত্যন্ত কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। পারস্য উপসাগরের প্রবেশদ্বার খ্যাত কৌশলগত হরমুজ প্রণালী আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান রক্তক্ষয়ী ও বিধ্বংসী সংঘাতের প্রত্যক্ষ প্রভাবে এই রুট দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাস পরিবহন প্রায় সম্পূর্ণ অবরুদ্ধ হওয়ার উপক্রম। প্রতিদিন যেখানে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু গর্জন, সমুদ্রে ভাসমান মাইনের আতঙ্ক আর বাণিজ্যিক জাহাজগুলোর আকাশচুম্বী বাড়তি বিমা খরচের কারণে ত্রাহি ত্রাহি দশা, সেখানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলো আর বসে নেই। জীবন ও জীবিকার তাগিদে তথা নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা রাখতে সমুদ্রপথের ওপর থেকে চিরতরে নির্ভরতা কমিয়ে সুদূর প্রসারী ও নিশ্ছিদ্র স্থলভিত্তিক অবকাঠামো, মেগা পাইপলাইন এবং রেলের এক মহাজাল বুনতে শুরু করেছে আরব বিশ্বের ধনী রাষ্ট্রগুলো। বিশ্ব তেল বাজারের এই খোলস বদলে যাওয়ার অর্থ হলো ইরানকে কার্যত অকেজো করে এক সমান্তরাল অর্থনীতির মহাসড়কে পা রাখছে মধ্যপ্রাচ্য। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবাহিত হতো এই একক ও সরু হরমুজ প্রণালী দিয়ে। বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন বলা হতো এটিকে। কিন্তু বর্তমানের তীব্র সামরিক অস্থিরতা ও পাল্টাপাল্টি হামলার জেরে এই জলপথ এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল। প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্রের আঘাত এবং আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা সংকট বিশ্ববাজারে তেলের সরবরাহকে এক মহাবিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সমুদ্রের এই প্রাণঘাতী পরিস্থিতি থেকে বাঁচতে এবং নিজেদের অর্থনীতিকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করতে উপসাগরীয় আরব দেশগুলো এখন এক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তারা বুঝতে পেরেছে হরমুজের চাবি যার হাতেই থাকুক, বিকল্প তৈরি না করলে ধ্বংস অনিবার্য। আর এই চিন্তা থেকেই রাতারাতি গতি পেরিয়েছে স্থলভিত্তিক বিকল্প রুট নির্মাণের কর্মযোগ্য। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে প্রথম বড় ধাক্কাটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইইএ। মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক বিশেষ এবং চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যমান যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনা বিবেচনা করে আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক ওমান উপসাগর ঘেঁষা ফুজাইরাহ বন্দর পর্যন্ত তাদের বিদ্যমান প্রধান পাইপলাইনটি জরুরি ভিত্তিতে সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এটি কোনো সম্প্রসারণ প্রকল্প নয়, বরং এটি আরব আমিরাতের অর্থনৈতিক স্বাধীনতার এক নতুন ইশতেহার। এই মেগা প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে হরমুজ প্রণালীকে বিন্দুমাত্র স্পর্শ না করে সম্পূর্ণ এড়িয়ে কেবল স্থলপথের পাইপলাইনের মাধ্যমে আমিরাতের তেল রপ্তানির সক্ষমতা দৈনিক 30 লাখ থেকে সর্বোচ্চ 34 লাখ ব্যারেলে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে গেলেও আমিরাতের তেল বাণিজ্য এক ফোঁটাও কমবে না। আমিরাতের এই মাস্টার স্ট্রোকের পাশাপাশি সৌদি আরবের দূরদর্শী পদক্ষেপও এখন বিশ্ব অর্থনীতিকে বড় বাঁচিয়ে দিচ্ছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় খনিগুলো থেকে লোহিত সাগর উপকূল পর্যন্ত বিস্তৃত দেশটির পূর্ব পশ্চিম পাইপলাইন বর্তমান বৈশ্বিক তেল বাজারকে এক নিশ্চিত মহাধস থেকে রক্ষা করছে। আর সমুদ্রের বুক চিরে যেখানে তেল পাঠানো অসম্ভব হয়ে পড়েছে, সেখানে সৌদির এই স্থলভিত্তিক পাইপলাইন আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি মেটাতে মূল ভূমিকা পালন করছে। আমিরাত ও সৌদির এই অভাবনীয় ও কার্যকর সাফল্য দেখে এখন কুয়েত, কাতার, বাহরাইন এবং ইরাকের মতো তেল সমৃদ্ধ অন্যান্য পরাশক্তিগুলো হরমুজকে পুরোপুরি এড়াতে বিকল্প নতুন রুট ও করিডোর তৈরির উপায় খুঁজছে। তারা খুব ভালো করে জানে হরমুজের উপর অতিরিক্ত নির্ভরতা যে কোনো মুহূর্তে তাদের জাতীয় অর্থনীতিকে পঙ্গু বা ভঙ্গুর করে দিতে পারে। এছাড়াও লোহিত সাগর ভারত মহাসাগরের উত্থান, বিগত 1970-এর দশক থেকে এই অঞ্চলে গড়ে ওঠা বড় তেল শোধনাগার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পেট্রোকেমিক্যাল, সার এবং অ্যালুমিনিয়াম শিল্পের কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানি মূলত সমুদ্র পথে। আর দুবাইয়ের বিখ্যাত জেবেল আলী বন্দর সহ পারস্য উপসাগরের বড় বড় বন্দরগুলো শুধু স্থানীয় বাজার নয়, বরং সমুদ্র, ইরাক,
পূর্ব আফ্রিকা এবং যুদ্ধের আগে ইরানেও পণ্য পরিবহনের প্রধান ট্রানজিট হাব হিসেবে কাজ করছে। কিন্তু বর্তমানে সংঘাতের কারণে সমুদ্রপথ অবরুদ্ধ হওয়ার পাশার দান পুরোপুরি উল্টে গেছে। এখন সৌদি আরবের লোহিত সাগর উপকূল এবং সংযুক্ত আরব আমিরাতের ভারত মহাসাগরমুখী বন্দরগুলো আঞ্চলিক অর্থনীতিকে সচল রাখতে প্রধান ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। সমুদ্রের বিকল্প যে কেবল পাইপলাইন তা কিন্তু নয়। এর পাশাপাশি এখন যুদ্ধকালীন গতিতে এগিয়ে চলছে রেলপথ ও হাইওয়ে সড়ক ভিত্তিক আঞ্চলিক মেগা প্রকল্পগুলো। স্থলপথের এই নজিরবিহীন ব্যবহারের ফলে সমুদ্র উপসাগরীয় অঞ্চল ধীরে ধীরে একটি নিশ্ছিদ্র এবং দুর্ভেদ্য স্থলভিত্তিক বাণিজ্য ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ দেখা যাচ্ছে শারজাহর খোরফাক্কন বন্দরে। যুদ্ধের আগে এই বন্দরে সপ্তাহে যেখানে মাত্র 2000 কন্টেইনার খালাস হতো, বর্তমানের এই মহাসংকট ও হরমুজ অকেজো হওয়ার কারণে তা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে সপ্তাহের প্রায় 50,000-এ পৌঁছেছে। দিনরাত 24 ঘন্টা পণ্যবাহী ট্রেন আর লরিগুলো বন্দর থেকে মরুভূমি পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে, যা মধ্যপ্রাচ্যের ইতিহাস আগে কখনো দেখা যায়নি। ভূরাজনৈতিক এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে ইরানও কিন্তু দীর্ঘদিন ধরে হাত গুটিয়ে বসেছিল না। ওমান উপসাগরের জাঙ্ক বন্দরে নিজস্ব পাইপলাইন অবকাঠামো গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল তেহরান, যাতে তারা নিজেরাও হরমুজের বাইরে গিয়ে তেল বিক্রি করতে পারে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওয়াশিংটনের একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক মহলের বয়কটের করাল গ্রাসে তেহরানের সেই বহু কোটি ডলারের প্রকল্প আন্তর্জাতিক বাজারের জন্য বিন্দুমাত্র কার্যকর বিকল্প হয়ে উঠতে পারেনি। এই চরম ব্যর্থতা ও হতাশার মাঝেই বর্তমানে তেহরান হরমুজ প্রণালীর উপর তাদের একচেটিয়া সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এমনকি তারা আন্তর্জাতিক জাহাজ চলাচলের উপর ফি বা টোল আরোপের মতো বিতর্কিত ও উস্কানিমূলক প্রস্তাব পর্যন্ত দিচ্ছে। তবে আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে ইরান এই জলপথে যত বেশি নিয়ন্ত্রণ আরোপ বা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করবে, প্রতিবেশী আরব দেশগুলো তত বেশি বিকল্প স্থলপথ ব্যবহারে মরিয়া হয়ে উঠবে এবং ইরানের গুরুত্ব বিশ্বমঞ্চে তত দ্রুত হ্রাস পাবে। অবশ্য সব ধরনের বাণিজ্যিক পণ্য রাতারাতি স্থলপথে পরিবহন করা সম্ভব নয়। এটি একটি বড় প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এখনও পুরোপুরি বিশেষায়িত জাহাজ নির্ভর বা পাইপলাইনে বা রেলে সহজে নেওয়া যায় না। এছাড়া সার, অ্যালুমিনিয়াম কিংবা পরিশোধিত ভারী জ্বালানির মতো ভারী পণ্য স্থলপথে পরিবহন করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তবুও বর্তমানের এই মহাসংকট মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটি ঐতিহাসিক শিক্ষা দিচ্ছে। যারা বুঝতে পেরেছে যে সুদূর ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে সমুদ্র নির্ভরতার ঝুঁকি কমিয়ে একটি স্থায়ী, নিরাপদ এবং বিকল্প স্থলপথ ভিত্তিক সমান্তরাল অর্থনীতি গড়ে তোলা কতটা জরুরি। আর এই সমান্তরাল অর্থনীতির যুগে হরমুজ প্রণালী তার একক আধিপত্য হারিয়ে ইতিহাসের পাতায় কেবলই এক সংঘাতের রুট হিসেবে থেকে যাওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।